হ্যালো বন্ধুরা, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো গতকাল রাত্রি 9টার সময় আমি বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ির পাশে একটা সরস্বতী পুজোর অনুষ্ঠান দেখতে। আগের দিন দিদিরা ছিল, তাই মা বাবা সবাই গেছিলো। আজকে আমি একাই এসেছি। আর বাইরে থেকে প্যান্ডেলটা খানিকটা এরকম লেগেছিল, আর ভেতর থেকে কিন্তু প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল। আর প্রত্যেকটা কিন্তু ফাঁকাতে রাধাকৃষ্ণের কিন্তু সমস্ত ছবিগুলো কিন্তু ফুটিয়ে তুলেছে। কোথাও রাধা, কোথাও কৃষ্ণ, এরকম করে ছোটো ছোটো যে জায়গাগুলোতে কিন্তু রাধা কৃষ্ণের ছবিগুলো কিন্তু ফুটিয়ে তুলেছে। তারপর আমরা আস্তে আস্তে করে আমি আর ভাই চলে যাই মন্দিরের ভেতর, মানে প্যান্ডেলের ভেতরে। এই যে সামনে এই যে কৃষ্ণের যে বাঁশির যে ছবিটা, জিনিসটা দারুণ লাগছিল, দারুণ। আর তারপর তো পুরো প্যান্ডেলে ফাটাফাটি লেগেছিল। আর যে কোনো প্যান্ডেলই না রাত্রিবেলা কিন্তু দেখতে পারবে না, কারণ রাত্রিবেলা লাইট লাইটিংটা খুব ভালো থাকে, তাই জন্য রাত্রিবেলা যে কোনো প্যান্ডেলই দেখতে খুব সুন্দর হয়। সমস্ত কিন্তু কিছু উপরের কাজ বানিয়েছে, কাজ দারুণ হয়েছিল। আর এই যে ঠাকুরের ঠাকুর কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর অনেকেই বলে যে কিউট সরস্বতী ভালো, কিউট সরস্বতী ভালো। আমার তো পার্সোনাল মতে বলে এই যে মায়ের টানা চোখ বা এই যে বড় একটা ঠাকুরের যে মূর্তি, এটাকে দেখতেই না একটা আলাদাই ভাব লাগে বা আলাদাই জিনিস লাগে। এটা আমার মনে হলো, এটা আর কেমন কি লাগে এটা জানিও। তো আমার তো দারুণ লেগেছে। ওকে, এইটা হচ্ছে মন্দিরের ফাইনাল লুক। আর মাঝখানে একটা তোমার ফোয়ারা টাইপের ছিল, লাইটিং করতে খুব ভালো লাগছিল। তারপর দুজনের কথাবার্তা বলতে আমরা বেরিয়ে পড়ে বাড়ি আসার উদ্দেশ্যে, কারণ আমাদের বাড়ি ফিরতে হবে। অনেকটাই রাত হয়ে গেছিলো, 10:30। আর ওই দিনে এসেছিলো তন্ময়কর ব্যান্ড। তন্ময়কর ব্যান্ডে একটু গান নাচ দেখেছিলাম, তো ওটা আর ভিডিও করা হয়নি। তারপর আমরা দুজনে মিলে কথা বলতে বলতে আমরা চলে এসেছি। তারপর বেরিয়ে আসার সময় দুটো এগরোল খেয়ে বাড়ি চলে এসেছি। বাই, আজকের মতো ব্লগটা এখানেই। আর যেতে থেকেও রাধে রাধে বলো, বলো না রাধে রাধে।